আজ আমরা যাচ্ছি আন্দামানে। ফ্লাইটে যাওয়ার সময় আন্দামান ঠিক ঢোকার আগে এই সুন্দর দ্বীপটা পুরো দেখা যায়। আন্দামানে গিয়ে প্রথম যেটা করার সেটা হচ্ছে একটা স্কুটি হায়ার করে নেব সারাদিনের জন্য। 500 টাকা মতো নেয়। ওটাতে সারাদিন পেট্রোল ভরে যত ইচ্ছে যেদিক ইচ্ছে যাওয়া যায়। ওটাই সবচেয়ে আমার মনে হয় মানে বাজেট ফ্রেন্ডলি অন্যান্য অটো বা এসব নেওয়াচ্ছে। আজ আমরা যাচ্ছি রস আইল্যান্ড প্রথম দিন আন্দামানে গিয়েই। ওটাই পুরো ভিডিওতে আমরা দেখাবো। এটা পোর্ট ব্লেয়ারে। এটা হচ্ছে আমরা স্কুটি করে যাওয়ার সময় রস আইল্যান্ড যাওয়ার যে জেটিটা, ফেরির যে জেটিটা, ওর ঠিক আগে ইনি ছিলেন আমাদের মানে মেন যে আমরা স্টিমারে গেছিলাম ওটার ড্রাইভার। অনেক নামের বিভিন্ন রকম স্টিমার রয়েছে। আমাদের স্টিমারটার নাম ছিল প্রবীণ। প্রথমে লাইফ জ্যাকেট পরে নিতে হয়, তারপরে সময় মতো স্টিমার স্টার্ট হয়। এক একটা স্টিমারে টোটাল 8 জন কি 10 জন করে নেয়। স্টিমারটা রস আইল্যান্ডের দিকে শুরু করলো যাওয়া পোর্ট ব্লেয়ার থেকে। চারিদিকে সমুদ্র দেখতে দেখতে স্টিমারে করে যেতে খুব খুব সুন্দর লাগে। স্টিমারের টিকিটের ব্যাপারে একটা কথা বলে দিই। ওখানে ফেরিতে মানে জেটিতে যাওয়ার সময় ওখানে অনেকে ধরে বিভিন্ন রকম রেট নিয়ে যে আমি সস্তায় করে দেবো, কিন্তু ঠিকঠাক বিবেচনা করে ওখানে সেইগুলো যেখান থেকে ম্যাক্সিমাম লোক কিনছে সেখান থেকে করে নেওয়াটাই বেটার, আর ওটা রিলায়েবল। আশেপাশে দ্বীপ দেখা যাচ্ছে। এগুলো পোর্ট ব্লেয়ারের আশেপাশে দ্বীপ। রস আইল্যান্ড যাওয়ার মিডলে পড়ে। আমরা রস আইল্যান্ড ঢুকতে চলেছি। এটা নতুন নাম হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। আগে রস আইল্যান্ড বলা হতো, কিন্তু এখন ওটা নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ নামে পরিচিত হয়েছে। স্টিমার থেকে নেমে এটা জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার। এটা জাপানিজ বাঙ্গার। এখানে জাপানিজরা যুদ্ধের সময় জাপানিজ সৈনিকরা এখানে আশ্রয় নিত। এই দ্বীপটা সুনামিতে, ভূমিকম্পে প্রচুরভাবে এফেক্টেড হয়েছিল, কিন্তু তাও অন্যান্য দ্বীপের তুলনায় এইটা অনেকটাই সাস্টেন করে গেছিল। এখানে মেন আকর্ষণ হচ্ছে হরিণগুলো। এরা একদম ফ্রিলি পুরো দ্বীপের মধ্যে ঘুরে বেড়ায়। চারিপাশে দেখতে পাবেন এদের গায়ে হাত দেওয়া যায়, এদেরকে খাওয়ানোও যায়। পুরো দ্বীপ জুড়েই এরা ঘুরে বেড়ায়। আমরা একটা কার মানে এমনি ছোট ইভি ভেহিকেল একটা হায়ার করেছিলাম।
পুরো দ্বীপটা ঘুরে দেখার জন্য। এগুলো সব ব্রিটিশদের তৈরি এক একটা বিভিন্ন রকম অফিস ছিল। এখানে লাইট অ্যান্ড মিউজিক শো হয়। এটা তারই গ্যালারি। ওই যে ভাঙাচোরা ইটগুলো দেখা যাচ্ছে বিভিন্ন রকম স্ট্রাকচারের, ওগুলো এক একটা ইংরেজ আমলের অফিস বিল্ডিং, এগুলো সব ছিল। পুরো দ্বীপটায় হেঁটে ওঠা খুবই মুশকিল, কারণ অনেকটা জায়গা জুড়ে রয়েছে আর স্লোপিং প্রচণ্ড। তো ওখানে বেটার একটা গাড়ি বুক করে নেওয়া। এক একটা গাড়িতে টোটাল ওই 6 জন করে ট্রাভেলার থাকে, এইরকম গাড়ি। টোটাল 600 টাকা নেয়, 100 জন করে পার হেড পড়ে। এইগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো এক একটা ইংরেজ আমলের এক একটা পারপাসে ওরা ব্যবহার করতো এই অফিসগুলো। এইগুলো এক একটা ব্যারাক ছিল অফিসারদের থাকার জন্য। ডান দিকে যেটা দেখা যাচ্ছে এইটা অ্যাকচুয়ালি একটা চার্চ ছিল, এখানকার প্রথম চার্চ। এটা এখন চেঞ্জ করে ওরা বিভিন্ন রকম স্টোরেজ ওরকম জায়গায় বানিয়েছে। এখন আর চার্চটা নেই, এখন ওরা নিজেদের বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য বিল্ডিংটাকে ব্যবহার করছে। এই জায়গাটা যেটা দেখা যাচ্ছে এইটা ছিল ইংরেজ আমলের বিভিন্ন খাবার দাবার, ধান, আরও অনেক শস্য, এইসব কিছু স্টোরেজ। একদম ওপরে উঠে গিয়ে ওখানে এই ফ্রুট স্টলটা রয়েছে, ফ্রুট জুসের স্টলটা, ওখানে একটু রিফ্রেশ হওয়ার জন্য ফ্রুট জুস খেয়ে নেওয়া যেতে পারে। এই জায়গাটা হচ্ছে গান ট্রায়াল হতো এখানে। এখানে ব্রিটিশার্সরা গান ট্রায়াল করতো, ওই দূরের দিকে তাক করে তারা ট্রায়াল করতো। এখানে অনেকগুলো সিঁড়ি আছে, যাদের হাঁটুর সমস্যা রয়েছে তাদের এই জায়গাটা অ্যাভয়েড করাই ভালো, এই এরিয়াটা, কারণ এই জায়গাটা প্রচুর সিঁড়ি আছে এখানে।
একদম এখানে নিচে নেমে গেলে এই লাইট হাউসের জায়গাটা দেখা যায়। এই জায়গাটা অপূর্ব সুন্দর। সমুদ্র এসে ওইখানে যে পাথরগুলো আছে, বড় বড় রক্সগুলো, ওর ওপর এসে আছড়ে পড়ে ঢেউগুলো। খুব সুন্দর জায়গাটা, ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। রস আইল্যান্ডে এলে অনেকে কি করেন, ওই হরিণগুলো দেখে ওখানেই আশেপাশে ঘুরে চলে যায়। ওই গাড়িগুলো যেগুলো আসে সেইগুলো অনেকেই আছে যারা সেই ঠিকমতো ইনফরমেশান না পেয়ে সেগুলোকে বুক করে না, করে চলে যায়। কিন্তু মানে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলবো যে গাড়ি যাই নিক না কেন, 100 টাকা 200 টাকা 600 টাকা, কিন্তু এই জায়গা অবধি যদি কেউ না যায় তাহলে পুরো এক্সপিরিয়েন্সটা পাওয়া যায় না। আর এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট জায়গা এই পুরো আইল্যান্ডে। এই জায়গাটা না দেখলে অনেক কিছু মিস করে যাবে। আর এই জায়গাটা আসতে গিয়ে যে ব্রিটিশার্সদের পুরনো বিল্ডিংয়ের ধ্বংসাবশেষগুলো পাওয়া যায়, সেইগুলোর যে গল্প যে ড্রাইভার নিয়ে আসে, সে বলতে বলতে আসে, সেগুলো শুনলেও খুব ভালো লাগবে। এক একটা বিল্ডিংয়ে এক একটা ইতিহাস হয়ে রয়েছে। চারিদিকে ভিউটা অসাধারণ সুন্দর এখান থেকে। সামনে লাইট হাউসটা দেখা যাচ্ছে, জলটা হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার, পুরো নিচে মাছ সব কিছু দেখা যায়। এই সেই হরিণগুলো। আমার অ্যাকচুয়ালি খুব লেট হয়ে গেছিলো, ফেরি আবার ফেরত যাওয়ার ব্যাপার ছিল। ওরা 1-1.5 ঘন্টা মতো টাইম দেয়। দৌড়ে দৌড়ে গিয়ে তাই ফেরিটা আবার ধরলাম। আমরা চলে যাচ্ছি এখান থেকে, এনএসসিবির দিক থেকে আবার পোর্ট ব্লেয়ারের দিকে ব্যাক করছি। এখানকার ওয়েদার অদ্ভুত টাইপের। এখানে প্রত্যেক আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর ওয়েদার চেঞ্জ হয়, কখনো বৃষ্টি কখনো রোদ। সেই অনুযায়ী ফেরির টাইমিংগুলো একটু দেখে নেবে।